কোজাগরী লক্ষ্মী পুজো, সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে সেখানে ছোট ছাঁচের লক্ষ্মী প্রতিমা কেমন ধরনের হয়েছে সেই নিয়ে আজকের এই পর্ব। মানিকতলা খালপাড় পটুয়াপাড়া নিয়ে আমরা এর আগে একাধিক পর্ব করেছি। আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, ধন্যবাদ। কাঠামোর পাশাপাশি অনিন্দ্য সুন্দর ছাঁচের লক্ষ্মী মাতৃ প্রতিমা প্রতি বছরের মতন এবছরও দেখতে পেলাম কলকাতার ঐতিহ্যশালী মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায়। আপনারা হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে বাসে করে সরাসরি চলে আসতে পারেন মানিকতলা 4 পয়েন্ট ক্রসিংয়ে। সেখান থেকে মানিকতলা থানার দিকে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে হেঁটে একটি ব্রিজ পড়বে, একটি খাল পড়বে, সেটি পেরিয়েই বাঁদিক দিয়ে চলে গেছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়া। ওখানে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নিলেই আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে। এবং এটি মানিকতলা খালপাড় পটুয়াপাড়া নিয়ে আমাদের কথা ইউটিউব চ্যানেল এর আগে একাধিক পর্ব করেছে। কুমোরটুলির পাশাপাশি আমাদের কথা ইউটিউব চ্যানেল কিন্তু বরাবরই মানিকতলা খালপাড় পটুয়াপাড়াকে গুরুত্ব দিয়ে এসেছে। এখানকার নান্দনিক প্রতিমা শৈলী, অনিন্দ্য সুন্দর তুলির টান কিন্তু বারবার মুগ্ধ করেছে আমাদের। তাই আমরা বারবার ফিরে গেছি সেখানে মানিকতলা খালপাড় পটুয়াপাড়াতে। এবং আপনারা এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারকনাথ শিল্পালয়ের তৈরি ছাঁচের কাঁচামাটির তৈরি মা লক্ষ্মীর মূর্তি। দেখতেই পাচ্ছেন অনিন্দ্য সুন্দর শৈল্পিক ছন্দে এই প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছে এবং প্রতিমাগুলির মধ্যে থেকে দেবত্বের যে বিভা বিচ্ছুরিত হয়ে চলেছে ক্রমাগত। বৃষ্টির জন্য প্রতিমাগুলিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে হাতে গোনা 3-4 ঘরই এমন রয়েছে যারা খুব সুন্দর ছাঁচের মা লক্ষ্মীর প্রতিমা বানায়। উল্লেখযোগ্য বিষয়, দক্ষিণদারিতে যেরকম শুধুমাত্র ছাঁচের লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়, মানিকতলার ক্ষেত্রে কিন্তু কাঠামো এবং ছাঁচ অর্থাৎ দু ধরনের প্রতিমাই কিন্তু এখানে তৈরি হয়ে থাকে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে বাংলার লোকসংস্কৃতিগত, বাঙালির আধ্যাত্মিক সংস্কৃতিগত আরও ভালো পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, ধন্যবাদ।